হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ক্লার্কশিপে আসার মতো গুরুত্বপূর্ণ 5টি টাইপ নিয়ে আলোচনা করব অঙ্কে। এই 5টি টাইপ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার হাই চান্সেস রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি টাইপ 1। দেখো টাইপ 1-এ তোমাদের দু ধরনের প্রবলেম লিখেছি স্ক্রিনে। তো প্রথম প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ রুট আন্ডারের ভেতরে 5, রুট আন্ডার 5, রুট আন্ডার 5 এবং রুট আন্ডার 5 এবং এটা চলে গিয়েছে ইনফিনিট পর্যন্ত। এবার তোমাদের বুঝতে হবে কোনো প্রবলেম যদি রুট আন্ডারের ভেতরে ইনফিনিট পর্যন্ত চলে যায় তাহলে অ্যান্সার কোনটা হবে? তোমাদের প্রথমে যে কোনো একটা বের করে নেবে বাইরে, সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। সিমিলারভাবে সেম প্রবলেম এখানেও রয়েছে, তাহলে এটাও তো ইনফিনিট পর্যন্ত চলে গিয়েছে। কতগুলো সিরিজ চলে যাচ্ছে আমাদের দেখবার কোনো দরকার নেই, সবগুলো বেস সেম রয়েছে, 7 রয়েছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে 7। এবার এই টাইপটা একটু তোমাদের আলাদা। দেখো এটা আমরা কি করে করব। এবার তোমাদের এখানে দেখো এটা কিন্তু ইনফিনিট পর্যন্ত যায়নি। কতগুলো 5 রয়েছে দেখো, 1, 2, 3, 4টে 5 রয়েছে। এবার 4টে 5 রয়েছে, জাস্ট আমরা বেসটাকে 5 লিখে নিলাম এখান থেকে। এবার এখানে আমরা জানি এটা মানে কি বর্গমূল, তাই তো। এবার দেখো 2 তো আমাদের বেস, এটা মানে আমরা জানি এখানে 2 থাকে। এবার 2 বেস, এবার আমরা দেখবো কতগুলো 5 রয়েছে, 1, 2, 3, 4টে 5 রয়েছে, জাস্ট আমরা 2-এর পাওয়ারে 4 লিখে দেবো। প্রত্যেকটা অঙ্কে সেম মেথড অ্যাপ্লাই হবে। 2-এর পাওয়ার 4 মানে হয়ে যাচ্ছে 16। এবার এই 16কে তোমরা কী করবে, 16কে আমরা 5-এর উপরে লিখে দেবো 16, এবং 16 থেকে 1 কমালে কী হচ্ছে 15, আমরা 15কে উপরে লিখে দেবো। এবার সিমিলারভাবে এটাও করো তোমরা। দেখো এটা কি করে করব, 7 এখানে বেস রয়েছে এবং এটা মানে আমরা যেখানে 2 রয়েছে, এবার 2 লিখলাম এখানে বেস। এবার দেখো এখানে কতগুলো 7 রয়েছে, 1, 2, 3টে, জাস্ট 2-এর পর আমরা 3 লিখে দেবো। এবার 2-এর পর 3 মানে আমরা কি জানি 8 হয়ে যাচ্ছে। সিমিলারভাবে তোমরা এখানে 7-এর পর 8 লিখে দাও, 8কে 1 কমিয়ে উপরে 7 লিখে দাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা টাইপ 2 দেখে নিচ্ছি। এবার আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট টাইপ নিয়ে আলোচনা করব, টাইপ 2। তোমরা যারা অ্যাসপিরিয়েন্স রয়েছো তোমরা সবাই কিন্তু এই অঙ্কগুলো কম বেশি দেখেছো। আমিও এই টাইপের অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক প্রসেসে সলভ করেছি, 2 রকমটা প্রসেসে তোমাদের সলভ করানো দেখিয়েছি, কিন্তু আজকে আমরা উইদাউট পেন উইদাউট পেপার কীভাবে সলভ করা যায় সেটা তোমাদেরকে শেখাবো। চলো শুরু করছি। এবার দেখো ফার্স্ট কাজ তোমাদের কি করতে হবে, আগে তোমাদেরকে একটা কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। কি কন্ডিশন? এখানকার নাম্বার আর এখানকার নাম্বার সেম হতে হবে। ওকে, এবং তোমাদের পরীক্ষা হলে তোমরা নিশ্চিন্তে থাকো এই দুটো নাম্বার সেমই থাকবে। ওকে, এবার দেখো এই দুটো নাম্বার সেম রয়েছে। এবার জাস্ট আমাদের কিচ্ছু কাজ করবো না, আমরা এখানে দেবো কয়টা 9 রয়েছে, এখানে 3টে 9। আমি এখান থেকে 1, 1, 2, 3 নাম্বার 9 থেকে আমি 1 মাইনাস করে দেবো, আর এখানে শেষের সংখ্যাটাকে আমি 1 যোগ করে দেবো। তো সেটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। এবার দেখো 9, 9 এখান থেকে 1 মাইনাস করলে 8 হয়ে যাচ্ছে, এবং এখানে 9, 9 এবং 8-এর সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 9। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কত? এটা 998999। ওকে, এবার সিমিলারভাবে এটা আমরা করার চেষ্টা করি। দেখো কি বলেছে, এখানে দুটো 9 রয়েছে, এখানেও দুটো 9 রয়েছে। ওকে, সেম রয়েছে কন্ডিশন। এবার আমরা দেখবো এখানে দুটো 9 রয়েছে, তো আমি এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 9টা থেকে 1 মাইনাস করে দেবো, এবং এখানে শেষেরটাকে আমরা প্লাস 1 করে দেবো। আমাদের অঙ্ক শেষ। দেখো কি হলো তাহলে অ্যান্সারটা 9899। ওকে, আর এখানে প্লাস 1 করলে কত হচ্ছে 6। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 98996। ওকে, এবার দেখো এটা আমরা সলভ করবো সিমিলারভাবে। দেখো এখানেও 3টে 9, এখানেও 3টে 9 সেম রয়েছে, এবং এখানে কয়টা 9 রয়েছে? এখানেও 3টে 9 রয়েছে। তাহলে 3 নাম্বার 9টাকে আমরা কি করব, এখান থেকে -1 করব, এবং এটাকে আমরা +1 করব। বাট স্টপ, এখানে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে 3টে ডিজিট রয়েছে, ওপরে কয়টা ডিজিট রয়েছে? 2টো ডিজিট রয়েছে। তাই আমাদেরকে ওপরে 2টো ডিজিট রাখা যাবে না, ওপরেও আমাদেরকে 3টে ডিজিটই করতে হবে। জাস্ট আমরা কি করব, এখানে 3টে ডিজিট বানানোর জন্য এখানে একটা আমরা 0 অ্যাড করে দেবো। তাহলে অ্যান্সারটা আমাদের এরকম হবে 9, 9 এখান থেকে 1 মাইনাস করলে হয়ে যাচ্ছে 8, 0, 9, এবং 1-এর সাথে 1 অ্যাড করলে হয়ে যাচ্ছে 2। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 998092। ওকে, এবার দেখো এটা আমরা করব। এই দুটো সেম রয়েছে, এখানে 4টে 9 রয়েছে, তাহলে আমি 4 নাম্বার 9টাকে 1 মাইনাস করব, এবং এখানে আমরা 1 অ্যাড করব। ওকে, এবার দেখো এখানে 4টে 9 রয়েছে, কিন্তু এখানে কয়টা 9 রয়েছে? 4টে ডিজিট রয়েছে, কিন্তু এখানে রয়েছে 3টে ডিজিট। তাই আমরা এখানে আরেকটা ডিজিট বানানোর জন্য কী করবো, এখানে 0 অ্যাড করে দেবো। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো কী হচ্ছে দেখি, 999805। 500-র সাথে দেখো 0-র সাথে 1 রাখলে 501 হয়ে যাচ্ছে, 501 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো কত আমাদের জাস্ট দেখার সাথে সাথে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করতে পারছি। চলো
এবার দেখো এই যে এই টাইপ দুটো রয়েছে, এই দুটো টাইপ কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট টাইপ, এবং এটা কিন্তু আমরা আরও চটজলদি করতে পারি। দেখো কী করে করবো, জাস্ট কিচ্ছু না, এখানে কয়টা নয় রয়েছে, দুটো নয়, তোমরা দুটো নয় লিখে নাও। এখানে কয়টা নয় রয়েছে, তিনটে নয়, এখানে তিনটে শূন্য লিখে দাও, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো কত সিম্পলভাবে আমরা করতে পারি। এখানেও সিম্পলভাবে দেখো, এখানে কয়টা নয় রয়েছে, দুটো নয়, লিখে দাও দুটো নয়। তো এখানে কয়টা নয় রয়েছে, তিনটে নয়, তিনটে শূন্য লিখে দাও, আমাদের কিন্তু অঙ্ক শেষ। আশা করি তোমার এই টাইপটা খুব ভালো লেগেছে। দেখো টাইপ 3 এই টাইপের প্রবলেমগুলো তোমরা যদি কনসেপচুয়াল মেথডে করতে যাও তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা কীভাবে ট্রিকি ওয়েতে করতে পারি, ফার্স্ট কাজ তোমাদের থাকবে সেটা হচ্ছে শেষের যে ভগ্নাংশটা রয়েছে এটাকে তোমরা মার্ক করে নেবে। 1/2 রয়েছে, লিখে নাও 1 2। এবার তোমাদের দেবে কতগুলো টার্ম রয়েছে, 1 2 3 4 5 6টা টার্ম রয়েছে, তোমরা 6টা ঘর লিখে দাও, ব্ল্যাঙ্ক স্পেস 1 2 3 4 5 and 6 ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিলে 6টি। এবার তোমাদের কিচ্ছু না, জাস্ট আগের সংখ্যার সাথে তোমরা যোগ করে দাও, 2 1 3, 3-এর সাথে 2 অ্যাড করলে 5, 5-এর সাথে 3 অ্যাড করলে 8, 8-এর সাথে 5 অ্যাড করলে 13, 13-এর সাথে 8 অ্যাড করলে কত হচ্ছে 21, 21-এর সাথে যদি আমরা 13 অ্যাড করি কত দেখো 3 1 4 2 1 3 34। ওকে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টি টার্ম রয়েছে। এবার তোমাদের জাস্ট কী করবে, অ্যান্সারটা কী করে লিখবে, ওপরে 21 লিখে দাও এবং নিচে 34 লিখে দাও, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, দেখো কত সিম্পলভাবে আমরা করতে পারি। চলো আমরা টাইপ 4 দেখে নিচ্ছি। দেখো টাইপ 4 এই টাইপের প্রবলেমগুলো আমরা কী করে সলভ করব। সবার ফার্স্ট দেখো প্রত্যেকের বেস সেম এবং পাওয়ারও সেম, তাই আমরা যদি এখান থেকে 2⁻20 কমন নিয়ে নেই তাহলে আমাদের এখানে কি পড়ে থাকছে 1, এখানেও 1 পড়ে থাকছে, এখানেও 1 পড়ে থাকছে এবং এখানেও 1 পড়ে থাকছে। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে গেছে 2⁻20 এবং এখানে আমরা কি জানি গুণ রয়েছে এবং এখানে 4টে 1 যোগ করলে 4 হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি সিম্পলিফাই করি 2⁻20 এবং 4কে যদি আমরা চাই 2⁻2 লিখতে পারি। এবার বেস যদি সেম হয় এবং মাঝে যদি গুণ চিহ্ন থাকে আমরা কি জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2-এর পাওয়ারে 20 এবং 2 তোমরা অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে দেখো 2⁻22 হয়ে যাচ্ছে, এটা রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা টাইপ 5 দেখে নিচ্ছি। দেখো টাইপ 5-এর প্রবলেমটা আমরা কী করে সলভ করতে পারি। দেখো ভালো করে খেয়াল করে দেখা, ওরা 4টে 4 রয়েছে, এখানে 3টে 4 রয়েছে, এখানে 2টো 4 রয়েছে এবং এখানে একটা 4 রয়েছে এবং প্রত্যেককে অ্যাড করতে বলেছে। তোমরা কি পরীক্ষা হলে এগুলোকে অ্যাড করবে? একদমই না। আমরা যে প্রসেসটা রয়েছে কনসেপচুয়াল প্রসেসে আমরা যাবোই না, আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করব। কী করে করব দেখো, জাস্ট তোমাদেরকে একটা কাজ করতে হবে, এই বাম পাশ থেকে ডান পাশে তোমাদেরকে আসতে হবে। যদি আসি আমরা কি হচ্ছে 1 2 3 4, এখানে যদি প্রবলেমটা 4 না থেকে যে কোনো সংখ্যা থাকতো এবং এরকম সিরিজে থাকতো 4টা 3টে 2টো 1টা, আমরা তাহলে কিন্তু একই নিয়মে সলভ করবো। এবার জাস্ট এটাকে যেহেতু আমি প্রত্যেকটা সংখ্যা 4 4 রয়েছে, আমরা এটাকে জাস্ট 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 4 4 16 6 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 4 2 8 1 9 4 4, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো কত 4 9 3 6। আশা করছি আজকের 5টি টাইপ তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের ভিডিও যদি তোমরা আগামীতে আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি এই টাইপের ভিডিও আরও অনেক বেশি বেশি করে আনবো তোমাদের জন্য। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমরা আজকের ভিডিওটির দ্বারা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটি কিন্তু একটি লাইক করে দেবে। তো চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং জোর কদমে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ।